রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে যা ডাক দিয়া কয়, ভাইজানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া কই, একবার বলেন আপনারা কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়তের পাগলেরা, ও শুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন, নানারে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন রে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না, জানাজা দেওয়ার সুযোগ দিবে না। কারণটা কি রে? বলে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষ না রে ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি গেলেন প্রাণ, বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা,
হাত তুলে বলেন না, ইয়া হোসেন মারে হাবা, ইয়া হোসেন মারে হাবা, শাহ হোসেন মারে হাবা, ইয়া হাসান মারে হাবা, ইয়া হোসেন মারে হাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুসলমান। এবারে এই হাদিসে মুবারাকা শেষ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কি বার, জোরে বলেন না কি বার, মদিনা শরীফের একবারে যেই দিক কেবলা, কেবলা থেকে ডান হাত কন্যার বরাবর একটা রাস্তা গেছে সোজা, যেটা মসজিদে কোবায় গেছে। এই হজ করছেন কে কে? উমরা হজ অথবা বড় হজ কে কে করছে? হাত তুল। কোবা মসজিদে গেছেন না? কোবা মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই বাংলাদেশ থেকে এখন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজে যাওয়া যায়। টাকা পয়সা রাইখা দিচ্ছেন জমায়া ব্যাংকে, পড়ে থাকবেন কবরে, আপনি চলে যাবেন, আপনার টাকা ব্যাংকে থাকবে, সন্তান সন্ততি দিয়ে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু আপনি কি মক্কা মদিনা যাওয়ার স্বাদ পাইবেন? আপনার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারার 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 50,000 ওয়াক্তের সওয়াব। রাঙ্গামাটির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মক্কাতুল মুকাররমায় কাবা দেখে দেখে নামাজ পড়বেন, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। জীবনে বাঁচবেন কতদিন? 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কোন দিন? আমি বলবো কক্সবাজার ট্যুর না দিয়া, সাজেক বেলিতে ট্যুর না দিয়া, দূর দূরান্তে বন্ধু বান্ধব ঘুরতে না যায়া এই টাকা জমাও, 2-3 বছরের টাকা একসাথে কইরা মক্কা মদিনা ট্যুর লাগাও। আল্লাহর কসম করে বলি, মক্কাতুল মুকাররমার সামনে যাইবা, রাসূল পাকের রওজার সামনে যাইবা, তুমি চিন্তা করতে পারবা না কখন তোমার চোখের পানি বায়া পড়ছে। আমি আল্লাহর কাবা ঘরের ধইরা ধইরা আমি 2টা দোয়া করছি, আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি যেই মাকামে আছি এই মাকামে আমার জন্য যথেষ্ট, এর থেকে বড় করলে রাস্তায় দাঁড়ায় 1 কাপ চা খাইতে পারবো, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তোমার কাবা ঘরের সামনে আমার মা বাপ ছোট বাইরে নিয়ে আসতে চাই, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। আরেকটা দোয়া করছি, ও আল্লাহ এই আপনার ঘরের সামনে এসে এই দোয়াটা করতেছি, কাবা ঘরের গিলাপ ধইরা, আল্লাহ বলতেছি যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, মরণের আগে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনা নিয়ে যান। ও আব্বা টাকা পয়সা দন দৌলত রাইখা দিছেন, টাকা পয়সা দন দৌলত পড়ে থাকবে, আব্বা আল্লাহর দোহাই লাগে, মক্কা মদিনা এত সুন্দর এত মজার জায়গা। আমি দেখলাম মক্কাতুল মুকাররমে অনেকে বয়স্ক হয়ে গেছেন, বুড়া মানুষ, এখনও জান নাই টাকা পয়সা ধন সম্পদ সন্তানকে ভাগ করে দিবেন। এক লোক লাঠি ভোট দিয়ে দিয়ে হাঁটতেছে, মক্কার দিকে যায়, বাড়ি টাঙ্গাইল। আমি জিগাইলাম কাকা, দেখে তো বোঝা যায়, বাঙালি চেহারা দেখলে বোঝা যায়, কাকা লাঠি ভোট দিয়ে দিয়ে যাইতেছেন, হজটা করতে পারবেননি, কারণ প্রথম 3 বারই তো হজম করা লাগে, জোরে জোরে দৌড়ানি লাগে, তাওয়াফ করা লাগে, আপনি পারবেন? তো ইনশাল্লাহ পারমুনে। তো আমি কাবা শরীফ তাওয়াফ শুরু করব, হাজরে আসওয়াদের দিকে চুমা দিয়া শুরু করার ওই টাইমটার মধ্যে আবার লক্ষ্য করে দেখি একদিক ঘুরে হাতিমে কাবায়, আমি যে বুড়ার হাতে আর লাঠি নাই, বুড়া আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক বইলা বুড়া খালি এভাবে দৌড়ায়। সুবহানাল্লাহ। চিন্তা করলাম বুড়ার লাঠি কই, বুড়া শক্তি পাইল কই? তার মানে এটা বুড়ার গায়ের জোর না, কিসের জোর? কথা কয় না, কিসের জোর? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, ডান হাত তোলেন, তালুটা আসমানের দিকে দেন, বলেন হে আল্লাহ, জীবনে মরণের আগে একবার হলেও মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করায়া মরণ দিও না, আমিন। নিয়ত করছেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করছেন, যাইতে পারেন নাই, এখন থেকে টাকা জমাইবেন মক্কা মদিনা যাওয়ার জন্য, নিয়ত করছেন, যাইতে পারেন নাই, মারা গেছেন, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে।
জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। রে মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আমি নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে কাটাইব জীবন, মদিনাতে নিবেন নবী আর পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনাতে নিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামনিওয়ালা দয়াল নবী। উনি বলেন প্রত্যেক সোমবারে এই মদিনা শরীফ থেকে আমি রওনা করতাম মসজিদে কুবার দিকে। মসজিদে কুবাতে যাইয়া আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তেন। সেই 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের কবুল সওয়াব হয়ে যায়। আপনি উমরা করবেন, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক মসজিদে কুবাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব। এ মুসলমানেরা, আমার নবী যখন কুবা মসজিদে গেলেন, নবী আমার বলেন আমি শীতের সকালবেলা বের হয়ে গেলাম, আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগাইলাম। ওই চাদরটা লাগাইয়া আমি নবী কুবা মসজিদ থেকে রওনা করলাম আবার আমি মদিনাতে আসার জন্য। এই কুবা মসজিদ এবং মসজিদে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, এই দুইটার মাঝখানে হইল আমার মা, আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। মারহাবা বলেন না। খাতুনে জান্নাতের হুজরা মুবারকের কাছে গেলেন, কারণ বাবারা কন্যা সন্তান একটু বেশি মোহাব্বত করে, বেশি মায়া করে। কারণ একটা কন্যা যার ঘরে আছে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে একটা জান্নাত তার ঘরে আছে। 2টা কন্যা যার ঘরে আছে, আল্লাহর হাবিব বলে তার ঘরে 2টা জান্নাত আছে। 3টা কন্যা যার ঘরে আছে, আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহান। হে আমার মুসলমানেরা, এই রাঙ্গামাটি এলাকার বাবারা মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। রহমতের নবী বলেন আমার টান লাগলো খাতুনে জান্নাতের জন্য, টান লাগলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য। আমি রওনা করলাম খাতুনে জান্নাতের বাড়ির দিকে। কোন জায়গায় বাড়ি? মদিনা এবং মসজিদে কুবার মাঝখানে। আমি নিজে এই মদিনাতুল মুনাওয়ারা থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মধ্যে গেছি। যায়া খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মাটিগুলা হাত দিয়া ধইরা আমি আমার মুখের মধ্যে লাগাইছি। খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে একটু ডান দিকে আমার দয়াল নবীর কলিজার টুকরা ইসলামের 4র্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশার আদালতে আলী যেই জায়গাকে বলা হয়, ওই জায়গার মধ্যে মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন। আমি নিজে সেই জায়গার মধ্যে যাইয়া মাওলা আলীর আদালতটা ঘুরে ঘুরে দেখছি। আর আমি চিন্তা করলাম কোন জায়গার মধ্যে জানি নবীজির কলিজার টুকরা সাহাবী মেয়ের জামাতা ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের বাসার কদম পড়ছে, কোন জায়গায় জানি ওনার হাত দিয়া ধরছে। আমি মাটিগুলার মধ্যে চুম্বন করছি। আমার বেদাতি বলবা আমি কেন মাটিতে চুম্বন দিলাম? আমি বেদাতি, আমি বন্ড, সব মাইনা নিলাম, তবে মাওলা আলী মুশকিল কুশার প্রেম ছাড়তে পারবো না। আমার দয়াল নবী বলেন আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যে সালাম প্রদান করলাম, ঘরের দরজা খুলে দিলেন, আমি প্রবেশ করলাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরের দরজাটা প্রবেশ করার সাথে সাথে আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি নবীজির কালো রঙের পশমি চাদরটা এমনভাবে নিয়া আমি দয়াল নবীর চাদরটাকে এভাবে মেলে দিলাম, ডাক দিলাম ও হযরত আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। হযরত ফাতেমা আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, ডাইনে হযরত মাওলা আলী, বামে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ডাক দিলেন ও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা 2 জন প্রবেশ করেন। আমার নবীজি এই 5 জন একসাথে হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত।
সুবহান। ও মনোবাই পাখিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল কইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজায় রে মনে। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আর পাঞ্জাতন, নবীজির চাদরের নিচে কয়জন? পাক শব্দের অর্থ পবিত্র। পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা। দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ঘোষণা কার? আল্লাহ। নিশ্চয় যারা নবীর আহলে বায়াত, ইতরাত, বংশধর, আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এরা কি? পবিত্র, পাক, পাঞ্জাতন। মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? আব্বুজি আমি সত্যি করে একটা কথা বলি, আমি 1 ঘন্টা 20 মিনিটে ওয়াজ শেষ করে ফেলি। আমার কাছে কেন জানি ভালো লাগতেছে কথা বলতে, এই জন্য আমি অধিক সময় আপনাদের কাছে কথা বলছি। অল্প কিছুক্ষণ আর 2-1টা কথা বলে আমি আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলে বয়ান শেষ করব। কারবালার বয়ান শুনছেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমি আমার বয়ান শেষ করে আমি বিদায় নিব। আপনারা কষ্ট নেবেন না, অল্প কিছুক্ষণ আমাকে সময় দিবেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। এই কথাগুলো বলে আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আপনাদের অসুবিধা হবে কোনো? এই অল্প একটু সময় আমি এখানে দেখছি, সময় হচ্ছে 2টা, মানে 1:56। আমার চেষ্টা থাকবে 2:30টার মধ্যে মুনাজাত। অসুবিধা হবে আপনাদের? এতটুকের ভিতরে থাকবো। তিনটা তো বেসো, 3টা বেসো। হুজুর আপনি ঘুমাবেন না? এটা কি শুধু হুজুর আর কিছু না? হুজুর আর কিছু না? হ্যাঁ, নামাজও আছে। পোটলা লই যাবেন, মসজিদ খালি। জোরে কাও ঠিক? পোটলা লই যাবেন, মসজিদ কি খালি, ঠিক না? এটা আপনারা এই জন্য আপনাদের হেদায়েত, কপালে হেদায়েত। নিয়ত বালা না তো? নিয়ত কি? না না না, নিয়ত বালা না। নিয়ত কি? বিরিয়ানি। এক বেটা ওয়াহাবি থেকে সুন্নি হয়েছে, জিজ্ঞেসে কেন? ওয়াহাবিত খানা নাই তো, সুন্নির মাঝে শুধু খানা আর খানা। হ্যাঁ, তাইলে তুমি আসল সুন্নি না, কারণ আসল সুন্নি খানার পাগল না। এই কথা কয় না কেন? এই জশ্নে জুলুস যে হয়, আওলাদের রাসূলরা যে আসে জামিয়ার ময়দানে, এখানে কি খানা চলে? খানা কি কিনে খাওয়া লাগে? আসতেছে। আবার আওলাদের রাসূলকে যদি আনে, আওলাদের রাসূলকে আনলে দেখেন যে অনেক জায়গায় ফতুয়া দেয় বিদেশি ফির আনছে। কি বলে কি বলে না? পাগলে বোঝে না, বিদেশি পীর বলে আওলাদের রাসূলদেরকে বিদেশি কালেমা পড়ে বসে আছে। মারহাবা বলে না কেন? বিদেশি পীর বলে, কিন্তু বিদেশি কালেমা পড়ে বসে আছে। কথা বলে না কেন? আওলাদের রাসূলদেরকে দেখলে ভাল লাগে না? না, এত বড় জমায়েত কোনো বাতিল ফেরকা দেখাইতে পারে না। দেখাবে কিভাবে? লোক নাই তো, সব মাদ্রাসা ছাত্র। আমার কথা হচ্ছে কাউকে মন্দ বলা না। ভাই সাহেব, ঈদে মিলাদুন নবীর এখানে যে যাচ্ছে মানুষ নাচতেছে না? নাচে। জামিয়ার ময়দানে যখন 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়, আওলাদের রাসূলদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ সুন্নি জনতা সেখানে যায়। ইয়া নবী সালাম আলাইকা বলে রহমতের নবীকে সালাম দেয়। একসাথে জোহরের জামাত আদায় করে,
আওলাদ রাসূলের সাথে দোয়াতে শরীক হয়, এর চাইতে বড় নিয়ামত চট্টগ্রামবাসীর আর দরকার আছে আমার মনে হয় না। আরো বড় নিয়ামত সেন্টার তো গৌসে মাঝবান্ডার আপনাদের পাশে, আর কি লাগে আপনাদের? আরো কিছু দরকার আছে ভাই। আমি চারদিকে কথা বলতেছি, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে পারতেছি কিনা বুঝি না, তবে চেষ্টা করছি কথাগুলো বলতে। নবী দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ বলে নিশ্চয় যারা আপনারা ইত্রাত আহলে বায়াত, এদেরকে আমি আল্লাহ অপবিত্রতা থেকে কি করতে চাই? পবিত্র করতে চাই। আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী এদেরকে নিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দুই হাতে ধরলেন। ছোট মানুষ, নবীজি হাতে ধরে মদিনার দিকে হাঁটা শুরু করলেন। কোথায়? মদিনার দিকে হাঁটা শুরু করলেন। নবীজি অল্প একটু যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাঁটা একটু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেছে। আমার নবী বুঝতে পারলেন, বুঝা আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান কাঁধ মুবারকে উঠাইলেন। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বাম কাঁধ মুবারকে উঠাইলেন। নবী আমার সামনের দিকে হাঁটে, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, এই সাওয়ারিদের ভাগ্য কত ভালো, তার একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে সাওয়ারি হয়েছে। আমার নবীজি কার মুবারক ফিরে ডাক দিয়ে বলেন, হে সাহাবী শোনো, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপর দুইজন সাওয়ারি আছে। আমি নবী বললাম এই দুইজন সাওয়ারিও দামি। সাহাবী বলেছে নবী দামি, নবী দামি, নবী দামি, হাসান হুসাইনের ভাগ্য ভালো। নবী বলেছে হাসান হুসাইনও দামি। এ সাহাবী তুমি এই কথা বলো না, তুমি বলো সাওয়ার যেমন দামি সাওয়ারিও তেমন দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবার হাসান হোসেনকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান ডান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নবীর বাম উরু মুবারকের উপর বসায়া আমার নবীজি তাদেরকে আদর করতেছে, মোহাব্বত করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি এই দুইটা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে চইলা গেলাম মদিনাতুল মুনাওয়ারার সামনে। আমি যায়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কলিজার টুকরা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারক উরু মুবারকের উপর বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে। খাতুনে জান্নাত বলে আমার আব্বা প্রতিদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর করে, কিন্তু এই দিন আমার আব্বা জান একটু বিপরীত ভাবে আদর করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে। আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে। আমি সামনে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীজি কোন কর্ম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ছাড়া করেন না। নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন, কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায়। নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মোবারকে কেন চুমা দিতেছেন? আপনি আমার ইমাম হুসাইনের গলা মোবারকে কেন চুমা দিতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার নবীজির দাড়ি মুবারক গাল মুবারক বায়া বায়া পানি মুবারক পড়তেছে, আর আমার নবী কান্দে আর কয়, ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপিদারি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে। আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, আমার ইমাম হাসানকে যেন বিষক্রিয়া না মারতে পারে আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাই। আমি কিতাব পড়া দেখলাম ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার না
তিনবার 6বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না। প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান, কেন আপনি শাহাদাত বরণ করেন না? বলে, আমার বিষক্রিয়া কেমনে আক্রমণ করবে? আমার এই যেই ঠোঁটের মধ্যে বিষ পড়ে, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুমু খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যুগের ধারাবাহিকতা 1বার 2বার 3বার করে 7ম যখন বিষ পান করায়, আরবের মরুভূমির নুরি পাথরগুলাকে বাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে শারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। দুনিয়ার মানুষ যদি আপনার নখটা, পায়ের বুই আঙ্গুলটা যদি একটা জায়গার মধ্যে উষ্টা খান, যদি আপনি আপনার পাটা ধাক্কা খায়, আপনি উফ করে শব্দ করেন, মাগ্য কইয়া চিল্লানি মারেন, আল্লাহ গো কইয়া চিৎকার করেন, কিন্তু ইমাম হাসানকে যখন ওনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুরি গুইলা খাওয়াইয়া দিছেন, ইমাম হাসান ওই নুরি পাথরগুলা যেন ওনার কলিজাটা সেট করে পেলে ইমাম হাসান নানা গো বলে একবার চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেছে। নানাকে এত মোহাব্বত করে। পাশেই একটা মরুভূমির প্রান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হোসাইন অবস্থিত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ান নামক একজন লোককে বলতেছে, আমার ভাইজান হযরত ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে। বলে, না, আপনার ভাই না, অন্য কেউ চিৎকার করতে পারে। ইমাম হোসাইন বলে, না, দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটা বার নানা কইয়া চিৎকার মারে, আর কেউ না। আমরা 2 ভাই ছাড়া আর কেউ একবার নানা গো কইয়া চিল্লানি দেয় না। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। একজন শায়ের সুরে লেখে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন, কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন, কষ্ট দিল দয়াল নবীর গায়। শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। বলেন, শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। হায়রে কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কষ্ট দিল মা ফাতেমা। হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে শাহাদাত নানা নানা বলে চলে যায়। হায়রে কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার। হায়রে আমার বাবা
ও রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে যা ডাক দিয়া কয়, ভাই জানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে। ডাক দিয়া কই, একবার বলেন আপনারে কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানা আর উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়াতের পাগলেরা, ও শুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন, নানারে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি,